নিজের ভাগ্নেকে চাকরি পাইয়ে দিয়েছিলেন সুবীরেশ ভট্টাচার্য। এই তথ্য সামনে আসতেই এবার নিজাম প্যালেসে তলব করা হলো সুবীরেশের ভাগ্নেকে। এবার এসএসসির প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলতে চাইছে সিবিআই। এসএসসির নিয়োগ দুর্নীতি মামলায় এবার চাঞ্চল্যকর তথ্য পেল সিবিআই। তাই তদন্তকারীদের দাবি, নম্বরে গরমিল করে নিজের ভাগ্নেকেও চাকরি পাইয়ে দিয়েছিলেন সুবীরেশ। এই তথ্য সামনাসামনি যাচাই করতে আজই নিজাম প্যালেসে তলব করা হলো সুবীরেশের ভাগ্নেকে। সিবিআই সূত্রে খবর, ওএমআর শিটে প্রাপ্ত নম্বর যেটা সার্ভারে আপলোড করা হয়েছিল সেখানেই গরমিল করা হতো। আর সিবিআই দাবি, তারই মাস্টারমাইন্ড ছিলেন সুবীরেশ। সার্ভারে যিনি প্রোগ্রামিং অফিসার ছিলেন তাকে দিয়ে নম্বর বদলে সমস্ত অযোগ্য প্রার্থীদের সুযোগ পাইয়ে দেওয়া হতো। টাকার বিনিময়ে সার্ভারে গিয়ে নম্বর বাড়ানো হচ্ছিল। ওএমআর শিটে যে নম্বর ছিল তার থেকে সার্ভারের নম্বর আরো বেশি ছিল, যা দেখে নিয়োগ করা হতো। এই তথ্য সিবিআইয়ের হাতে এসেছে। এই বিষয়টি স্পষ্ট করতেই সুবীরেশ ও তার ভাগ্নেকে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে বলেই জানা গিয়েছে। সিবিআই বলছে, এভাবেই ঠিক একই কায়দায় নাম্বার বাড়িয়ে চাকরিতে সুযোগ পাইয়ে দেওয়া হয়েছিল ভাগ্নেকেও। বিষয়টি তার কাছ থেকে ভালোভাবে জানতে চান তদন্তকারীরা। এসএসসি দুর্নীতি তদন্তে মুখ খুলছেন না সুবীরেশ ভট্টাচার্য। এবার তদন্তের গতি স্লথ হচ্ছে বলে কলকাতা হাইকোর্টের ভৎসনার মুখে পড়তে হয়েছে সিবিআইকে। তাই তদন্ত এগিয়ে নিয়ে যেতেই এই পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। এই পরিস্থিতিতে সুবীরেশ ভট্টাচার্যের অধীনে কাজ করা 4 জন কর্মীকে তলব করে সিবিআই। সুবীরেশের মুখোমুখি বসিয়ে এই 4 জনকে জিজ্ঞাসাবাদের পরিকল্পনাও করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ফের একবার নিয়োগ দুর্নীতি মামলায় আরও বিপাকে পড়তে চলেছেন স্কুল সার্ভিস কমিশনের উপদেষ্টা কমিটির প্রাক্তন সদস্য সুবীরেশ ভট্টাচার্য বলেই মনে করা হচ্ছে। ইতিমধ্যেই এসএসসি গ্রুপ সি নিয়োগ দুর্নীতি মামলায় 5 দিনের সিবিআই হেফাজতে রয়েছেন সুবীরেশ ভট্টাচার্য। এখন আগামী 22শে ডিসেম্বর তাকে আদালতে পেশ করা হবে। এই হেফাজতে থাকাকালীন সময় তার অধীনে কাজ করা 4 জন কর্মীকে তলব করা হয়েছে। আর তাদেরই সামনে বসিয়ে একের পর এক প্রশ্নবাণ ছুড়তে চান সিবিআই অফিসারেরা। আর এই উত্তর মিললেই রিপোর্ট পেশ করা হবে আদালতে। তবে কোন 4 জন কর্মীকে ডাকা হয়েছে তা খোলসা করেননি সিবিআই অফিসারেরা। তবে জানা গিয়েছে, এসএসসির আরও 2 প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন মণ্ডল এবং প্রদীপ কুমার সুরকে নিজাম প্যালেসে ডেকে পাঠিয়েছে সিবিআই। এদিকে নবম দশম শ্রেণীর শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আগে সিবিআই হেফাজতে ছিলেন উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য। গত বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে এসএসসির নিয়োগ মামলায় জামিনের আবেদন করেছিলেন সুবীরেশ ভট্টাচার্য। তখনই সওয়াল জবাবের পর কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার কাছে রিপোর্ট চায় কলকাতা হাইকোর্ট। সিবিআই সেদিন আদালতে জানিয়েছিল, গ্রুপ সির মামলায় সুবীরেশকে হেফাজতে নিতে চায় আলিপুর আদালতে পৃথক আবেদন করেছে তারা। সিবিআই সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতি তদন্তে নেমে তারা জানতে পেরেছে সুবীরেশের পরবর্তী এবং 2 প্রাক্তন চেয়ারম্যান চিত্তরঞ্জন ও প্রদীপ কুমারকে নিয়ম না মেনে এসএসসি চেয়ারম্যান পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল। আর পরে সেই স্তরে জায়গা করা হয়েছিল সুবীরেশকে। কেন এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সে ব্যাপারে প্রাক্তন 2 চেয়ারম্যানকে প্রশ্ন করে জানতে চাওয়া হবে বলে সিবিআই সূত্রের খবর। অন্যদিকে সিবিআইয়ের আইনজীবী আলিপুরের বিশেষ সিবিআই আদালতে বিচারক অর্পণ চট্টোপাধ্যায়কে জানান, নিয়োগ দুর্নীতি মামলায় তদন্তে সুবীরেশকে আরও জিজ্ঞাসাবাদের প্রয়োজন। তার কাছে অনেক তথ্য প্রমাণ রয়েছে। এদিকে পাল্টা সুবীরেশের আইনজীবী তমাল মুখোপাধ্যায় আদালতকে জানিয়েছেন, তিনি জেলেই রয়েছেন। সিবিআই তার জেলে গিয়ে জেরা করে আসতে পারে। কিন্তু সুবীরেশের আইনজীবীর এই আবেদন খারিজ হয়ে যায়। বিচারক তাকে 5 দিন সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দেন। আর এই 5 দিনের মধ্যে জেরা পর্ব সেরে নিতে চায় সিবিআই। প্রসঙ্গত, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় গত 19শে সেপ্টেম্বর উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তথা স্কুল সার্ভিস কমিশনের প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্যকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তার বিরুদ্ধে তদন্তে সহযোগিতা না করার অভিযোগ এনেছিলেন তদন্তকারীরা। তার গ্রেপ্তারির কয়েকদিন আগেই 15 সেপ্টেম্বর গ্রেপ্তার করা হয় কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে। এর আগে একাধিকবার জেরা করা হয়েছিল তাকে। সিবিআইয়ের অভিযোগ, 2010 সাল থেকে দীর্ঘ 10 বছর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি থাকাকালীন নিয়োগ দুর্নীতির সঙ্গে জড়িত ছিলেন প্রাক্তন সভাপতি। ব্যুরো রিপোর্ট, ট্রাইব টিভি।